নূর আসলে এই কাজটা করছে। সে সাফাতি মেহেদীর সাথে সে আসলে দেখা করছে, দেখা করে সে গোপন চুক্তি করছে। সেই সাফাতি মেহেদী কে আপনারা জানেন? ইসরায়েলের নাগরিক, একজন গোয়েন্দা। সেই গোয়েন্দার সাথে এই মালটা এই বিপিন নূরের মিটিং করছে। এখন আপনারা জানেন হয়তো একজন মুসলিম হিসাবে তাদের সাথে এভাবে মিটিং করা, এটা যে আমাদের জন্য, আমাদের দেশের জন্য কত বড় ক্ষতিকর, কত মারাত্মক, এটা আসলে যারা দেশ নিয়ে ভাবে তারাই জানে। একটা কথা, এই যে হাসনাত, নাহিদ, সাজিদ, আসিফ, এরা ছিল এই নূরের সহপাঠী, কিন্তু তারা কেন তার দল থেকে বের হয়ে গেছে? তারা কিন্তু চাইলে 5ই আগস্ট পরে পলিটিক্যাল পার্টিতে তারা থাকতে পারছে একসাথে, কিন্তু তারা থাকেনি। কারণ এই বিপিন নূর ছিল একটা ইসরায়েলের এজেন্ট। সেজন্যই কিন্তু এই হাসনাত, নাহিদেরা তার সাথে কোনো চুক্তি করেনি। কারণ সে হচ্ছে একটা নিমুখ হারাম, এক প্রকারের সাপ, বিষয়দের সাপ। সে নিজেই বলে ফেলছে যে সে মিটিং করছে, অথচ সে আওয়ামী লীগের আমলে সে মাথা টুপি লাগায় বলছিল যে না, আমি কারোর সাথে মিটিং করি নাই। আর এখন সে নিজেই এটা স্বীকার করছে যে সে আসলে সাফাতি মেহেদীর সাথে মিটিং করছে। ভাই, একটা মুসলিম দেশ হিসাবে তার সাথে মিটিং করা যে কত বড় জঘন্য, কত বড় অপরাধ, কত বড় মারাত্মক আত্মঘাতী কাজ। সুতরাং এই মানুষটা যদি আমাদের একটা সিটও পায় এই সামনের ইলেকশনে, সে যে আমাদের দেশকে বিক্রি করবে না তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো নিশ্চয়তা নাই। তার থেকে দূরে থাকেন। এরা হচ্ছে নিমক হারাম, মাথা টুপি লাগাইছে, মনে হচ্ছে খুব ভালো একটা ছেলে, ইয়াং বয়সী, কিন্তু সে কার সাথে চুক্তি করলো দেখেন। হাসিনা ইন্ডিয়ার সাথে চুক্তি করাতে আমাদের বাংলাদেশের মানুষ তাকে বয়কট করছে। আর এই বিপিন নূরের মতো একটা